বিয়ের গান শুনতেছি। হ্যাঁ, বিয়ের গান, নতুন ধরনের গান। আগে যেসব বিয়ের গান শুনতাম, সিনেমার গান, হিন্দি গান, সেই গান না, এ এক নতুন গান। মন ভইরা গেছে তো। আহা, সে যে আমার প্রিয় নবী কমলিওয়ালা, সে যে আমার প্রিয় নবী কমলিওয়ালা। এমন গানও তো হয় বিয়েতে। জানতাম না তো আমরা, হ্যাঁ জানতাম না। আমি ভাই সিনেমার ডাইরেক্টর হয়ে বলতেছি ভাই, বহু ছবি দেখছি, বহু ছবিতে নিজের ছবি তো সিনেমার অনেক ঘটনা আসছে। ছবিতে তো বিয়ের দৃশ্য থাকে, জানেনই আপনারা, কিন্তু সেই দৃশ্য আর এই দৃশ্য এক নিশ্চয়ই না। অনেক আগে একটা ছবি দেখছিলাম, হাম আপকি হায় কোন, ইন্ডিয়ান ছবি। হ্যাঁ, হাম আপকি হায় কোন। শুধু বিয়ের উপরে, এই যে ইন্ডিয়ান বিয়েগুলো কিভাবে হয় সেটাই তুলে ধরছিল। সুপার ডুপার হিট ছবি। কিন্তু মুসলিম বিয়ের কি রীতি নীতি, কিভাবে বিয়ে হয়, সেটা কিন্তু আমরা পরিচালকরা কোনোদিনই সিনেমায় তুলে ধরতে পারি নাই। কিন্তু দেখতে পাইলাম, এই বিয়েটা দেখা মনে হইলো কি জানেন, বিয়ের দাওয়াত না দিল মনে হইতেছিল যে ওই বিয়ে বাড়িতে আমি ছিলাম। সাদেক কাইয়ুম ভাই ভাগ্যবান ছেলে, ভাগ্যবান ছেলে। ভালো মানুষের সাথে ভাই উপরওয়ালা থাকে। হ্যাঁ ভাই, ভালো মানুষের সাথে উপরওয়ালা থাকে। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। এই যে একজন রাজকন্যা পাওয়া গেল, শুধু রাজকন্যা না, রাজকন্যার সাথে ধরে নেন রাজত্ব পাওয়া গেছে। কপাল লাগে ভাই, ভালো মানুষ বইলেই এটা উপরওয়ালা উপহার দিছে। দেখেন সেই বাড়ি কোথায়, খাগড়াছড়িতে। খাগড়াছড়ির সদরে উনার বাবার একটা কাপড়ের দোকান আছে, ছোটখাটো একটা ব্যবসা, বুঝেনি তো। ওইখানকার এতিমখানার মাদ্রাসাতে লেখাপড়া কইরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসা এইখানকার নেতা হওয়া। হ্যাঁ ভাই, এটা চারটিখানি কথা না। ডক্টর ইউনূসের সরকারের আমলে আমরা কি দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারাগুলা একদম বদলায় দিছে না। এখানে মাদকের আড্ডা ছিল, এখানে আকাম কুকাম হইয়া বেড়াইতো, এখানে লোকজন ধইরা নিয়ে জিম্মি কইরা টাকা আদায় করতো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝখানের রাস্তা দিয়া যাইবার সময় সন্ধ্যার পরে ঠ্যাক দেওয়া হইতো। এরকম অপকর্ম সারাক্ষণই চলতো। সব কিছু তো বন্ধ করে দিল, 5টা বিশ্ববিদ্যালয়ের চেহারা বদলায় দিল। আমরা ধীরে ধীরে সাদেক কায়েমকে চিনতে লাগলাম। এই সাদেক কায়েম কিন্তু এই জুলাই অভ্যুত্থানের সাথে ভাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, সামনে আসে নাই। এই যে 8 দফা লেখা দিছিল, 1 দফা লেখা দিছিল, পিছন থেকে কে লেখা দিছিল? এই সাদেক কাইয়ুম। তখন তার নাম সাদেক কাইয়ুম না সালমান, এরকম একটা নাম দিয়ে চলতো, সালমান, ওই ছদ্মনাম। ওই যে গুপ্ত, যাদেরকে গুপ্ত বলেন, সেই গুপ্তদের কারণেই কিন্তু 5ই আগস্ট। হ্যাঁ, সেই গুপ্তদের কারণেই 5ই আগস্ট। আর 5ই আগস্টের কারণে এখন অনেকেই ক্ষমতার মধ্যে চলে আসছে, অনেকে ক্ষমতা ভোগ করতেছেন। কিন্তু অবদান ছিল কাদের? যাদেরকে আমরা এই বিয়েতে দেখতে পাইলাম। এই বিয়েটা পুরাইটাই তো ভাই একটা জুলাই হয়ে উঠছিল, পুরো বিয়েটাই ভাই একটা জুলাই হয়ে উঠছিল। হ্যাঁ ভাই, আমি জুলাইকে দেখতে পাইছি এই বিয়ের মধ্যে। এই বিয়েতে যারাই আসছিল মেহমান, এরাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত। এই বিয়েতে শুধু দেখি নাই কাদেরকে জানেন, আওয়ামী লীগের কোনো চেহারা দেখি নাই। বহু রকম ভাবে খুঁজছি আমি, নো, কোনো আওয়ামী লীগ ছিল না, বাকি সবাই ছিল। আমাদের ইশরাক সাহেবও গেছে ভাই, হ্যাঁ ওনাকেও দেখলাম, এবং বিএনপির আরো অনেক বড় বড় নেতারা গেছে। শুধু কি বিএনপির, বাংলাদেশের যত বড় বড় দল আছে ভাই, বাংলাদেশের যতগুলা দল আছে সবাই গেছে ভাই। ডক্টর শফিকুর রহমান স্যার গেছে, আল্লামা মামুনুল হক সাহেব গেছে, এবং দেখেন বাংলাদেশের যতগুলো এম্বাসি আছে এই এম্বাসির প্রতিনিধিরাও গেছে। সৌদি আরব থেকে সাদেক কায়েমকে একটা গিফট দেওয়া হয়েছিল, গাড়ি গিফট শোনা যাচ্ছে। সেটা উনি নেয় নাই, বলছে যে এটা খরচ আমি চালাইতে পারুম না। হ্যাঁ, কেন পারবে না? কারণ উনি ছাত্র। ও মজার কথা, ওই যে প্রিসিলা মামুনি আমেরিকায় থাকে, সে একটা স্ট্যাটাস দিছে যে সাদেক কায়েম তো লেখাপড়া করে, উনি তো কোনো চাকরি করে না, উনি এত টাকা পাইলো কই? এই বিয়াতে যে এত খরচ হইলো, এত টাকা পাইলো কই? এই প্রশ্ন শুধু প্রিসিলা না, অনেক পত্রিকার মধ্যে দেখলাম এই ধরনের প্রশ্ন চলে আসছে। বহু ধনীর বিয়া তো দেখছি ভাই, বহু ধনীর বিয়া দেখছি এই বাংলাদেশে। আবার এই যে আম্বানির ছেলের বিয়ে দেখলেন না, শাহরুখ খান সব খানকে নিয়ে নাচাইলো, বস্তায় বস্তায় টাকা ঢাইলা দিল। এই মিডিয়াতে প্রচারের জন্য মিডিয়ার পিছনেও খরচ করছে ভাই কোটি কোটি ডলার, কারণ প্রচার করতে চাইছে। আর সাদেক কায়েমের এটা অটো প্রচার হয়েছে, অটো, দেশে এবং বিদেশে সব জায়গায়, আন্তর্জাতিক মিডিয়া তো ভাই এই বিয়ের খবর চলে আসছে। কারণ কি জানেন? কারণ একটাই, ওই যে ইসলামিক ছাত্র শিবির, ওই নামটা পিছনে আছে সাদেক কায়েমের। ওই নামটার ওজন অনেক বর্তমান বাংলাদেশে এবং আন্তর্জাতিক মিডিয়াতে। সবাই ফলো করে তো এই ছাত্র শিবিরকে। উপমহাদেশে খুঁজা বেড়ান, এরকম একটা প্রতিষ্ঠান পাবেন না ছাত্র শিবিরের মতো। এখানে আউল ফাউল ছেলে পেলে পাবেন না। সবাই মন ওই লেখাপড়ার দিকে, সবাই মন ওই ভালো কাজের দিকে। যার জন্য দেখেন না উপরওয়ালা কত বড় উপহার দিল। ভালো কর্ম করবেন, উপরওয়ালা আপনাকে উপহার দিবেই। যার জন্য সাদেক কায়েম পাওয়া গেল এই উপহার। ডাক্তার ওয়াইফ, কিন্তু তার ওয়াইফ ডাক্তার, কিন্তু
এবং তার বাবাকে সে কন্যার বাবা, হ্যাঁ ভাই, রাজা রাজা। এই দেশের ব্যবসায়ীদের মধ্যে ধরেন, এই দেশে আপনি ব্যবসায়ী যদি হিসাব করতে যান, 100 জনের নাম দেখেন, তার বাবার নাম চলে আসবে প্রথম দিকে। অনেক ধনী লোক, বড় শিল্পপতি, তার একমাত্র কন্যা। হ্যাঁ ভাই, রাজকন্যা পাইছে তো, সঙ্গে যদি ইচ্ছা করে ওই রাজ্য নিতে পারবে। হ্যাঁ, রাজ্য নিতে পারবে, কিন্তু সাদেক কাইয়ুম নিবে না। যেমন গাড়ি ফেরত দিয়ে দিল, গাড়ি নিল না, তেমনি ভাই সেই রাজকন্যা রাজ্য নিবে না। এমন একজন ধনী লোকের মেয়েকে বিয়ে করছে, আর আপনারা জিজ্ঞাসা করেন টাকা পাইলো কই? এই যে মামনি পিসিলা, তুমি তো আমেরিকা থাকো, জানো না বাংলাদেশের বিয়ে শাদীর সিস্টেমটা, তো জানো না। সিস্টেমটা জানতে হবে, তাইলে টাকাটা কই থেকে আসছে বুঝতে পারবা। সাদেক কাইয়ুম ছিল বর যাত্রী। হ্যাঁ, বর যাত্রী, শুধু বর যাত্রী, তার মেহমান নিয়ে গেছে, আর যাবার সময় বউয়ের জন্য কিছু উপহার কিনা নিয়ে গেছে। বাকি যা দেখছো না অ্যারেঞ্জমেন্ট খরচ, সেই রাজার কন্যার জন্য রাজা নিজে করছে, সে ব্যবসায়ী নিজে করছে এই খরচ। এইটাই সিস্টেম এই দেশের। এরপরে যদি সাদেক কাইয়ুম বউ ভাত খাওয়ায়, সেটা সাদেক কাইয়ুমের খরচ। তখন প্রশ্ন করা যাবে এত টাকা পাইলো কই? আর এত টাকা পাই কই থেকে জানো? কারণ তাদের সঙ্গে বড় ভাইদের, মুরব্বীদের সম্পর্কটা অন্যরকম। অন্য অন্য দলে, এই যে রাজনীতি দলের মধ্যে দেখেন না, নেতা আর কর্মীর সম্পর্কটা কি ভাই? লেনদেনের সম্পর্ক, লেনদেনের সম্পর্ক তাদের মধ্যে। কারণ নেতার যখন মিছিল লাগবে, কর্মী তখন ওই যে লোকজন জোগাড় করে, ওইখানে টাকা দিতে হয়, ওই টাকার সম্পর্ক। আর এখানে ইসলামিক ছাত্র শিবিরে, জামাতে ইসলামে বড় ভাইদের সঙ্গে ছোট ভাইদের সম্পর্কটা কিন্তু সেই টাকার সম্পর্ক না, মিছিলের লোক জোগাড় করার সম্পর্ক না, গাড়ির পিছনে পিছনে দৌড়াইবার সম্পর্ক না। এই সম্পর্ক রক্তের চেয়েও বেশি, আপন মায়ের পেটের ভাইয়ের চেয়েও বেশি, সুখে দুঃখে সবসময় জড়িত থাকে। এই ছাত্র শিবিরের মধ্যে, ইসলামিক ছাত্র শিবিরের মধ্যে অনেকেই লেখাপড়া করে। কিভাবে লেখাপড়া করে? ওনাদের নিজস্ব একটা ফান্ড আছে। যদি আপনি ভালো ছাত্র হন, শুধু দেশে না বিদেশেও পাঠিয়ে দিবে তো আপনাকে। বিদেশ থেকে আপনাকে উচ্চ শিক্ষা দিয়ে এই বাংলাদেশে নিয়ে আসবে, বিদেশে রাখবে না, এই দেশে নিয়ে আসবে। এটা হঠাৎ করে না, আজ থেকে আরো 25-26 বছর আগে থেকে ইসলামিক ছাত্র শিবির এই পথে হাঁটতেছে। বহু আগে থেকে বুঝতে হবে। ওই টাকার হিসাব যে চান, আপনাদের একটু লজ্জা করে না? কিছুদিন আগেই তো একটা বিশাল বড় বিয়ে গেছিল, সেই বিয়েতে মাননীয় প্রধানমন্ত্রীও গেছে। কি বিশাল আয়োজন! আন্দালিব পার্থ, ওনার মেয়ের বিয়ে হয়েছে। কই কেউ তো লিখলেন না টাকা পাইলো কই, কই থেকে এত টাকা আনলো? এই যে বিশাল আয়োজন, বিশাল দাওয়াত করলো, এত টাকা পাইলো কই? এগুলো কোনো প্রশ্ন করছেন? করেন নাই। এখন কেন করতেছেন? কারণ ওই যে গরিবের ঘরের ছেলে, ও আইসা এমন জায়গায় পৌঁছায় গেল, জলে জলে চারিদিকে পোড়া গন্ধ পাইতেছি, চারিদিকে পোড়া গন্ধ জ্বলতেছে, তো শুধু আরো জ্বলবেন সামনে। ভাই, পুরা বিয়ে বাড়িটা হয়ে গেছিল কি জানেন? জুলাই। হ্যাঁ, আমার তো মনে হইতাছিল জুলাই আবার ফিরত আসছে, সব গুলাই চেনা মুখ। হ্যাঁ, সবাই মিলে কি আনন্দ ভর্তি করতেছিল। নাসরুদ্দিন পাটোয়ারি দেখেন, ওই যে কইছি না তেরা, ওই তেরা যায় ওইখানে আবার স্লোগান দিতেছে, গোলামি না আজাদি, গোলামি গোলামি, গোলামি মুবারক, গোলামি জিন্দাবাদ। কারণ ওই যে বইয়ের গোলামি করতে হয়, বিয়ের পর বইয়ের গোলাম হইতেই হবে, সে যেই হোক না কেন বইয়ের গোলাম হইতে হবে, সেটা নিয়ে মজা করতেছে। আর আমরা সাধারণত বিয়ে বাড়িতে যেসব গান বাজনা শুনতাম, নাচানি কুদানি কত রকম কিছু দেখতাম, সেগুলা কি এখানে ছিল? না। তারপরও গান ছিল, কিন্তু সেই গানগুলা কি ইসলামিক গান। মন ভইরা গেছে। পুরো বিয়েটা দেখবেন এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, পুরো বিয়েটা পার্ট বাই পার্ট এই সোশ্যাল মিডিয়াতে রিলিজ করবে। এই বিয়েটা টোটালটা একটা সিনেমার মতো হয়ে গেছে। ইসলামিক রীতিনীতি মাইনা কিভাবে বিয়ে হয়, সেটা এই সাদেক কাইয়ুমের এই বিয়েতে ফুইটা উঠছে, একদম ফুইটা উঠছে। এই বিয়ে অনেকদিন মানুষের মনে থাকবে। আগামীতে যারা বিয়ে শাদী করবে, দেখবেন এই বিয়েকে ফলো করবে। বিয়ে বাড়ির ফুটেজ গুলার মধ্যে সবাই মুখ দেখতেছিলাম, শুধু একটা মুখ নাই, আমাদের হাদির মুখটা নাই। হাদি যদি বেঁচে থাকতো, এই বিয়েতে কত আনন্দ যে করতো। দেখেন, ওরা কিন্তু হাদিকে ভুলে নাই। বলছি না, পুরা বিয়েটাই ভাই একটা বার্তা দিয়ে দিছে, জুলাইয়ের একটা বার্তা দিয়ে দিছে যে জুলাইয়ের আমরা বেঁচে আছি। বিয়ে বাড়ি থেকে সবাই চলে আসলো হাদির কবরস্থানে, ওইখানে কবর জিয়ারত করলো সবাই মিলা। কেউ কিন্তু হাদিকে ভুলে নাই। বারবার মনে পড়তেছিল হাদিকে। আহারে, হাদি থাকলে কতই না আনন্দ করতো। কত অল্প বয়সে চলে গেল, কত অল্প বয়সে, কি বা বয়স হয়েছিল, ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে। শুধু হাদির অভাবটুক ছাড়া পরিপূর্ণ ছিল এই বিয়েটা। দোয়া রইল সাদেক কাইয়ুমের জন্য, তার বোর জন্য। তাদের সুখী জীবন কামনা করি, উপরওয়ালা যেন তাদেরকে সুখী রাখে। এবং এই সাদেক কাইয়ুম কিন্তু জাতির জন্য একটা সম্পদ, এটা মাথায় রাখেন। জাতির সম্পদ, এটা আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরই। এমন একজন নেতার দরকার আছে ভাই, এই দেশের দরকার আছে। এবং আগামীতে ফিউচারে দেখবেন এই ইসলামিক ছাত্র শিবির এই দেশকে পরিচালনা করবে। তাদের মাঝ থেকে উঠে আসবে এমন একজন যে এই দেশের হাল ধরবে। এটা মন বলতেছে। আপনাদের মন কি বলে একটু লেখা জানাবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।